রমজান আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে গেছে এই ব্যাপারে আমি আপনাদের সাথে কয়েকটি কথা বলি। প্রথম কথা হচ্ছে, রমজান আমাদেরকে কম কথা বলতে শিখিয়ে গেছে। কারণ রাসূল বলেছেন, রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি কোনো অনর্থক কথা বলতে আসে, তাহলে সে যেন বলে দেয় আমি কি আছি, রোজা আছি। তাহলে কথা কম, কাজ বেশি হবে। মোমেন বান্দা কখনো বেহুদা কথা বলে না, মোমেন বান্দা কখনো বেহুদা কাজকর্ম করে না। 2 নাম্বার, রমজানে আমরা কম ঘুমাইছি, মানে ঘুমটা কম ঘুমাইতে হবে, এই শিক্ষাটা আমাদেরকে কে দিয়ে গেছেন? রমজান। তাহাজ্জুদের নামাজে জাগ্রত হওয়া। তো সবার প্রতি অনুরোধ থাকবে, রমজানে যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাসে পরিণত হয়েছে, অভ্যাসটা যেন আমরা কি না করি, বাদ না দেই। 3 নম্বরে, খাবার কম খাওয়া। নরমালি খাবার কম খাইলে স্বাস্থ্য ভালো থাকে। সুন্নতি কায়দায় যদি কেউ খাবার খায়, কথায় কথায় সে অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমনিতে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু কিছু কিছু অসুস্থতা আছে আমাদের রুটিনের কারণে হয়। যেমন খাবার যদি আপনি অতিরিক্ত গ্রহণ করেন, তাহলে এটাও আপনার জন্য কি হবে, ক্ষতিকর হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য অভ্যাসটাকে এত সুন্দর করে বলে গেছেন। আজকের পৃথিবীর বিজ্ঞান এটাকে স্বীকার করেছেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা খাবারের ব্যাপারে দিয়ে গেছেন, এটা সকলকে গ্রহণ করা কি উচিত। আর রাসূলের শিক্ষা হলো, পেটকে তুমি 3 ভাগ করে খাবা। সুবহানাল্লাহ। কয় ভাগ করে খাবা? তার মানে রাসূল বললেন 3 ভাগ করে খাবা। 1 ভাগ খাবার খাবা, আরেক ভাগটা পানির জন্য রাখবা, আরেকটা খালি থাক। তাইলে খাবারের জন্য পেট ভাগ হলো কয়টা? 3টা। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ কি, এটা খালি পড়ে থাকে। খাদ্য অভ্যাস। আমি আমার এক উস্তাদকে দেখেছিলাম, তিনি 120-22 বছর হায়াত পাইছেন। তিনার এই পেট আর নিচের পেট সমান ছিল। তিনি 90-95 বছর বয়সে সাইকেল চালাইতে আমি দেখছি, কিন্তু ভাত খাইতেন সবসময় 1 চামচ। আমি নিজে দেখছি 1 চামচের বেশি তিনি কখনো ভাত নিতেন না। মাঝে মধ্যে দেখতাম সবজি টবজি একটু বেশি হইলে এটা সবজিটা বেশি খাইতেন। তো আবার হুজুরকে দেখতাম আমলের দিক থেকে এত ভালো ছিল, চা খাইলো, চাটা একেবারে কি বলে আঙ্গুল দিয়ে চেটে চেটে খাইতেন। এটা রাসূলুল্লাহর কি সুন্নত। এজন্য রাসূল বলছে, খাবারের পরে তোমার প্লেটে যেটা লেগে থাকে এটা হলো বারাকা, এটা তোমার ছেড়ে দিও না, এটা খাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাচ্ছিলেন এইভাবে, তো কিছু লোকেরা হাসাহাসি করছিলেন। হযরত ওমর বললেন, কারো হাসি ঠাট্টায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। তো এটা কম খাওয়াটা রমজান শিক্ষা দিয়ে গেছে। আরেকটি শিক্ষা দিয়ে গেছে, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে সবসময় জাগ্রত করা, যে আমাকে কে দেখছেন। রমজান যেমন আল্লাহর ভয়ে পানি খাই নাই, আল্লাহর ভয়ে খাবার খাই নাই, অথবা ইফতারিটা 1 সেকেন্ড আগেও করি নাই সূর্য ডুবার, এটা কার ভয়ে হয়েছিল? আল্লাহর ভয়ে। সুতরাং আজও যেন সে আল্লাহর ভয়টা কি থাকে, জাগ্রত থাকে। 5 নাম্বার, রমজান আমাদেরকে ধৈর্য শিক্ষা দিয়ে গেছে। ধৈর্যের মাস রমজানের মাস ছিল। এই ধৈর্যের ব্যাপারে আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, অসবির আলা মা আসওয়াবাক। যখন যেই অবস্থা তোমার মধ্যে পতিত হয়, তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য কিন্তু একটি শব্দ নয়, ধৈর্য একটা সংগ্রাম। ধৈর্য একটা কি সংগ্রাম। বিপদে মুসিবতে যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। এরপরে 6 নাম্বার, রমজান আমাদেরকে শিখিয়ে গেছে সময়ের কাজ সময়ে করা। যখন যেটা করার দরকার, সেহেরির সময় সেহেরি খাইছেন, ইফতারের সময় ইফতারি করছেন, তারাবির সময় তারাবি পড়েছেন। এই যে সময় মতো কাজকর্ম করা, এটা রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। এরপরে 7 নাম্বার, রমজান আমাদেরকে সত্যবাদী হতে শিক্ষা দিয়ে গেছে। সত্যবাদী। সর্বশেষ, রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভ্রাতৃত্ব, আত্মীয়তার সম্পর্ক, মানুষের খোঁজ খবর কিভাবে নিতে হয়, মানুষকে কিভাবে সাহায্য করতে হয়, এই শিক্ষাটা রমজান আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। ও দুনিয়ার মুমিনেরা, যারা ঈমান এনেছ, তোমরা সত্যবাদীদেরকে বন্ধু বানাও, সত্যবাদীদের সাথে মিশো। যারা সত্য কথা বলে
তাদের সাথে তোমরা মিশে একাকার হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমরা অন্তর্ভুক্ত হবা সত্যবাদীদের। একটা পরিবার, একটা ব্যক্তি, একটা সমাজ, একটা রাষ্ট্র যখন মিথ্যার উপরে দাঁড়ায়, তখন ওই পরিবার, ওই ব্যক্তি, ওই রাষ্ট্র, ওই সমাজ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে, আর সত্য মানুষকে সফলতার দ্বারপ্রান্তে কি করে? পৌঁছায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, আমরা যেন রমজানের শিক্ষাগুলি সারা বছর পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানবো। দেখেন, মুমিন আর কুফুর এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? খুব ব্যাখ্যা করার দরকার নেই, শর্টে বলে দিই। মুমিন আর কুফুর, কাফেরের মধ্যে পার্থক্য কি? আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো, মুমিন নামাজ ছাড়ে না, আর কাফের নামাজ কি করে? ছেড়ে দেয়। রমজান চলে যাওয়ার পরে অনেক মানুষ আছে নামাজ ছেড়ে দিছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, মা আয়েশা বলেন, আল্লাহ রাসূলের জীবনের শেষ কথা ছিল আসসালাত আসসালাত আসসালাত। নবীজি চিৎকার করে বলে গেছে, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার। কি ছেড়ে দিও না? নামাজ। একটা মানুষ যেমন খাদ্য গ্রহণ করা ছাড়া থাকতে পারে না, একজন মুমিন কখনো নামাজকে ছেড়ে দিতে পারে না। বেনামাজি আল্লাহর লানত প্রাপ্ত। বেনামাজিকে পশুতে পাখিতে অপছন্দ করে না। এই জন্য নামাজ, সময় মতো নামাজ পড়তে হবে। অসবির আলামা আসাবাক, তোমরা সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন বিপদে পড়ব, মুসিবতে পড়ব, রাসূল গো, আমি তখন কি করব? আল্লাহর নবী বললেন, মারে, যখন বিপদে পড়ে যাবা, নামাজে দাঁড়ায় যাবা, নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে বিপদের কথা বলতে থাকো, আল্লাহ রব্বুল আলামিন তোমার বিপদ মুসিবত দূর করে দিবে। প্রশান্তির জায়গা হলো নামাজ। বলেন, প্রশান্তির জায়গা কি? মুমিন যখন নামাজে দাঁড়ায় চোখের পানি ফেলে, আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসিতে, নবীজি বলেছেন, মুমিন বান্দারা যখন নামাজে দাঁড়ায়, তারা যখন আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ আর মুমিন বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। যখন সেজদা দেয়, রব আর বান্দার মাঝখানে কি থাকে না? কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, কোনো পর্দা। এই জন্য নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। আজান হবে, নামাজের প্রস্তুতি হবে। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা, এটা মুমিনের একটা আদত, একটা আমল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যে সমস্ত বান্দাদের রূহ মসজিদে ঝুলে থাকে, মিম্বরে ঝুলে থাকে, আমি হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। আমার আরশে আজিমের ছায়ার নিচে আমি তাদেরকে বসতে দেব। কাদের রূহ ঝুলে থাকে? ফজরের নামাজের পরে যাচ্ছে, কিন্তু নিয়ত আছে আবার জোহরে আসবে, অপেক্ষা করছে। যত কাজকর্ম ব্যস্ততা আছে, মনের ভিতরে একটা জিনিস, যে কখন কি দেয়, আজান হবে জোহরের নামাজ পড়ার পরে। চিন্তায় আছে কখন আসরের আজান হবে, আসর পড়ার পরে মাগরিব, মাগরিব পড়ার পরে এশা, আবার এশার পরে যখন ঘুমাতে যায়, একটাই নিয়ত করে, পাক্কা নিয়ত, আমার জন্য ফজরের জামাত মিস হয়ে না যায়। তাদের ব্যাপারে আল্লাহর নবী বুখারীতে বলেছেন, তাদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে বসতে দিবেন। ছায়া জিনিসটা আমরা বুঝি না। আগের দিনে আপনারা বেড়াইতে গেছেন, যখন কোনো পাকা রাস্তা ছিল না, আপনারা হাইটা হাইটা যাইতেন, মনে আছে? কিন্তু রাস্তার মোড়ে মোড়ে মাঝে মধ্যে কি থাকতো? গাছ থাকতো।
তো ক্লান্ত শ্লান্ত রৌদ্রের তাপে মানুষগুলা ওই গাছের নিচে কি বসতো, বসে একটু আরাম নিয়ে আবার হাঁটতো। হাসরের মাঠ হবে ভয়ানক, সূর্যটাকে মাথার কাছাকাছি করে দেওয়া হবে, জমিনটাকে তামায় পরিণত করে দেওয়া হবে। এই অবস্থায় মানুষগুলা এত ভয়ানক আযাবের মধ্যে থাকবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে বসতে দিবে। দরকার আসেনি নামাজের? একা পড়লে হবে না, নিজে নামাজ আদায় করতে হবে, নিজের ছেলে মেয়েকে নামাজের জন্য বলতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাতে হবে, নিজের পরিবার পরিজনকে নামাজের কথা বলতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে একবার দুইবার নয়, কোরআনুল কারিমে ৮২ জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। কয় জায়গায়? ৮২ জায়গায়। এজন্য আমি আমার পরিবার কেউ যেন নামাজ ছেড়ে না দেই। আল্লাহ রাব্বুল আলামিনদেরকে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। মৃত্যু পর্যন্ত যেন আমরা বা জামাতের সাথে যেন নামাজ আদায় করতে পারি, আমরা বলি আমিন।